ভোপালের পুরনো শহর, যেখানে ইতিহাসের প্রতিটি ইট, প্রতিটি দেয়াল বহন করে শতাব্দীর গল্প। এখানে দাঁড়িয়ে আছে কামাল মৌলা মসজিদ, একটি স্থাপনা যা আজ ভারতের ধর্মীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। মধ্যযুগে নির্মিত এই মসজিদে মুসলিম সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে নামাজ আদায় করেছে। এর স্থাপত্যে ইসলামী শিল্পের নিদর্শন স্পষ্ট, কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করে আসছে এটি আসলে একটি হিন্দু দেবীর মন্দির ছিল, যা মুসলিম শাসকরা দখল করে মসজিদে রূপান্তর করেছিলেন। 2026 সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট ঘোষণা করে কামাল মৌলা মসজিদ আসলে একটি মন্দির। এই রায়কে অনেকেই দেখছেন রাজনৈতিক প্রভাবের ফল হিসেবে। সমালোচকরা বলছেন এটি ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত এবং সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারকে খর্ব করছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ভারতের বহু মসজিদ আসলে মন্দির। তারা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার নামে মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করতে চাইছে। কামাল মৌলা মসজিদ সেই বৃহত্তর আন্দোলনের অংশ। মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, আদালতের এই রায় তাদের ধর্মীয় অধিকারকে খর্ব করছে। তারা বলছেন আক্রমণাত্মক হিন্দুত্ববাদী শক্তি ইতিহাসকে বিকৃত করে মসজিদকে মন্দিরে রূপান্তর করতে চাইছে। তাদের আশঙ্কা, এই ধরনের রায় ভবিষ্যতে আরও মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইতিহাসবিদরা মনে করেন ধর্মীয় স্থাপনা নিয়ে এই ধরনের রায় সমাজে বিভাজন বাড়ায়। ইতিহাসের ব্যাখ্যা আদালতের মাধ্যমে নয়, গবেষণার মাধ্যমে হওয়া উচিত। সমাজবিজ্ঞানীরা সতর্ক করছেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ভারতের ধর্মীয় সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কামাল মৌলা মসজিদ অথবা মন্দির আজ ভারতের ধর্মীয় রাজনীতির প্রতীক হয়ে উঠেছে। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং একটি প্রশ্ন। ইতিহাসকে কি আমরা ধর্মীয় সংঘাতের অস্ত্র বানাবো, নাকি সম্প্রীতির সেতু? কামাল মৌলা একটি নাম, একটি স্থাপনা, একটি দ্বন্দ্ব। ইতিহাসের সত্যকে রক্ষা করা কি আমাদের দায়িত্ব নয়, নাকি আমরা তাকে ব্যবহার করব বিভাজনের জন্য? উত্তর খুঁজে পেতে হবে আমাদেরই।